আমরা প্রথমে ইনসার্টে ক্লিক দিব, শেপ ক্লিক দিব, তারপর একটা বৃত্ত নিব অর্থাৎ ওভাল নিব, এতটুকু পর্যন্ত নিলাম। এর ভিতরে আমরা কালার দিব, শেপ ফিল ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক দিলাম। এখন আমরা যে কাজটা করব, তারপর আমরা আবার শেপে যাব। আমরা এখন 32 পয়েন্ট স্টার নিব, ক্লিক দিলাম, এভাবে নিচে টান দিব। তারপর হলুদ পয়েন্টার দিয়ে আমরা একটু উপর দিকে হালকা তুলে দিব, হালকা। এখন এটাকে আমি বসা দিব, অর্থাৎ আমরা শেপ ধরে এই বিন্দুতে ক্লিক দিব, শেপ ধরে ক্লিক দিয়ে বসা দিব। সমান করে দিব। এখন আমরা যে কাজটা করবো, এটাকে আমরা কালার দিব, শেপ ফিল থেকে কালার দিব, এই কালারটা দিলাম। এখন আমরা যে কাজটা করব, শেপে ক্লিক দিয়ে ইনসার্ট থেকে আমরা এই ডাউন গোলটা নিব, তারপর টান দিলাম। এখন এই যে হলুদ পয়েন্টার আছে, এই হলুদ পয়েন্টার দিয়ে আমরা একটু উপর দিকে দিব, ছোট করে দিব। এখন আমরা এটা বসায় দিব এখানে। এই বিন্দু ধরে একটু টান দিব। বিন্দু টান দিলাম। রাউন্ড হিসাবে আমরা নাম দিব, অর্থাৎ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই নামটা দিব। আমি একটু অর্ডার করব। এখান থেকে আমরা ইনসার্টে যাব, অর্ডার, যে কোনো স্টাইল নিলাম একটা। নেওয়ার পর এখানে আমরা লিখব আমার সোনার বাংলা, আমি তোমায়, আমি এটা লিখবো। এখান থেকে আমরা ছোট করে দেবো একটু, আমরা একটু 18 দিতে পারি। এখন আমরা ওকে দিলাম। এখন আমরা এটাকে ইনফন্ট করে দিব, ইনফন্ট টেক্সট করে দিব। ফরম্যাট থেকে র্যাপ টেক্সট ক্লিক করতে হবে, তারপর ইনফন্ট করে দিতে হবে। তারপর আমরা সাইড আছে, সাইডে তুলে দিব, এই পার্সেন্টে ক্লিক দিলাম, এটাকে ছোট করে দিলাম। এখন এই লেখাটা ঘুরিয়ে দিব, এখানে চেঞ্জ শেপ লেখা আছে, এটা দিলাম। তারপর এটাকে আমরা ছোট করে দিব, ছোট করে দিব। এখন এটাকে ধরে আমরা এইভাবে ছোট করে দিলাম। এখন এটাকে ধরে আমরা একটু রাউন্ড করে দিলাম। আপনারা আপনাদের মতো করবেন। এটাকে ধরে আমরা এখানে বসাবো।
এই বিন্দু ধরে একটু টেনে শুরু করে দিলাম। একটু এরকম করে দিলাম। তাহলে বুঝতে পারছি আমার সোনার বাংলা আমি তোমায় এখন লিখবো ভালোবাসি। আবার আমরা ইনসার্টে যাব, অর্ডারে ক্লিক দিব, আবার এই স্টাইলটা নিব আমরা। এখন লিখবো ভালোবাসি। এটাকে আমরা ছোট করে দিব। ওকে দিলাম। আমরা আবার এটাকে ইনফর্ম করে দিব, ফরম্যাট থেকে র্যাপ টেক্সট থেকে ইনফর্ম করে দিলাম। এখন আমরা এই সাইডে তুলে দিব, পার্সেন্ট ক্লিক দিলাম, তারপর ছোট করে দিলাম। এখন দিব একটু ছোট করে দিলাম আমরা। আমরা বসা দিলাম। এখন আমরা যে কাজটা করব, চেঞ্জ শেপে ক্লিক দিব, এটা দিব, একটু হালকা করে একটু উপর দিকে টান দিব, এরকম দিব। এই এখন আমরা এটাকে একটা উপর দিকে দিব অ্যারো দিয়ে। দেখছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন আমরা এটাকে আমরা স্টার্ট দিব, শেপে ক্লিক দিলাম, ইনসার্ট শেপ থেকে স্টার্ট দিব, ক্লিক দিলাম। আমরা এখানে আমরা এটাকে রেড দিব, বসা দিলাম। ঘুরে দিলাম। এখন আমরা এটা ফরম্যাট থেকে আমরা এটাকে আউটলাইন করে দিব। এখন এটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ধরে এটাকে টান দিলাম, আমরা এটা এভাবে দিলাম। দেখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন আমরা যে কাজটা করব, আমরা ইনসার্ট থেকে শেপে ক্লিক দিব, আমরা এই শেপ নিব, এরপর এটাকে আমরা এইভাবে দিব। আমরা এখানে এভাবে ধরলাম। আমরা একটু নিচের দিকে দিব, এটা সমান করে দিব আমরা। তারপরে এটাকে ধরে আমরা এদিকে সমান করে দিলাম। এখন আমরা এটাকে রোটেট বলা হয়, রুটিটাকে চাপ দিয়ে আমরা এইভাবে করে সমান করে এভাবে দিব। ছেড়ে দিয়ে আছে আমি, এখন আমি ছেড়ে দিব। এখন এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো। আমি এই বিন্দু ধরে হালকা একটু এদিকে টান দিলাম, এই বিন্দু ধরে হালকা একটু এদিকে টান দিলাম, আর একটু টান দিব,
এটা আবার একটু দিব, এটা আবার একটু দিলাম। এখন এটাকে আমরা এভাবে সমান করে দিব। এটাকে ধরে আমরা হলুদ পাখা ধরে একটু হালকা এটা রেখে নিলাম। দেখছেন এটা বসে গেছে। এখন আমরা এটাকে আমরা কালার দেবো, শেপ ফিল থেকে আমরা কালার দেবো। এর নিচে আমি একটা শেপ দিব। শেপ দেওয়ার জন্য আমরা রেক্টাঙ্গেল নেব, এখানে আমরা এই শেপটা দিব, পরিপূর্ণভাবে দিলাম। তারপর যে কাজটা করব আমরা আমরা ফ্রি ফর্ম নেব, এখানে ক্লিক দিব, তারপরে ক্লিক দিব, ক্লিক দিব, তারপর এখানে একটা দিব, এখানে একটা, এখানে একটা, তারপর এটাকে আমরা টান দিয়ে বের করলাম, এটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে ছোট করে দিব আমরা, তারপর এটাকে আমরা ধরে এর সাথে মিলিয়ে দিব। আমরা এখানে কালার দিব, এটা দিলাম, একটু মিলিয়ে দিলাম। এখন এটা পিছনে দেব, মাউসের রাইট ক্লিক দিয়ে অর্ডার সেন্ড টু ব্যাক অর্থাৎ পিছন দিলাম। এখন এটাকে ক্লিক করে আমরা কন্ট্রোল ধরে আমরা ডুপ্লিকেট করবো, এখান থেকে ধরে আমরা এখানে ছেড়ে দিলাম। আর এটা মাউসের রাইট ক্লিক দিয়ে অর্ডার থেকে সেন্ড টু ব্যাক অর্থাৎ পিছনে। দেখছেন ভিউয়ার্স আমার কি সুন্দর হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব আমি এগুলোকে আমরা নো লাইন করে দেবো, আউটলাইন থেকে নো লাইন করে দেবো। আমরা মিলিয়ে দিলাম। তারপর আমরা যে কাজটা করব এখানে আমরা হোয়াইট করে দিব, এখানে সাদা করে দিলাম, হোয়াইট করে দিলাম। এখন আমরা যে কাজটা করব এখন এখানে আমি একটা বুক দিব, ইনসার্ট থেকে পিকচারে ক্লিক দিব, ডেস্কটপে এই যে বুক নিয়ে আসছি, ইনসার্ট। এখন আমরা এটাকে ইনফন্ট করে দিব, এটা ক্লিক দিয়ে ফরম্যাট থেকে র্যাপ টেক্সট ইনফন্ট, আর এটাকে আমরা ছোট করে দিব। বসা দিলাম। এখন আমি এখানে একটা শেপ দিব, ইনসার্ট থেকে শেপ ফিল থেকে আমরা এই শেপটা নিব, এভাবে টান দিব, এটাকে আমরা কালার দিব। এখন আমরা এখানে লিখবো, মাউসের রাইট ক্লিক লিখতে হয়, লেখার জন্য আমরা যে কোনো কালার দিতে পারি, রেড দিলাম। সি
করে দিলাম, আর এটাকে আমরা ছোট করে দিব। এভাবে এটা আমরা ছোট করে করবো। এটা আমরা মাঝখানে দেবো। আর এটাকে আমরা স্টাইল দিতে পারি ফরম্যাট থেকে। আমরা লেখা ফন্টটা ছোট করে দিব। এখন এই শেপটাকে একটু হালকা একটু ছোট করে দিলাম। ছোট করে দিলাম। এখন এটাকে ধরে আমি এখানে বসা দিব। আমি টান দিলাম, একটু বড় করে দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে, সর্বশেষ কাজ, আমাদের এই শেপগুলোকে গ্রুপিং করতে হবে। গ্রুপিং না করলে কখনোই হবে না। গ্রুপিং করার জন্য আমরা যেগুলো শেপ আমরা নিছি, আমরা সবগুলোকে একত্রিত করব। তাহলে কিভাবে আমাদের মনে রাখতে হবে কোন কোন শেপগুলো নিছি। আমি এই শেপটা নিছি, ক্লিক, আবার এই শেপ, ক্লিক, আবার এই শেপ, আবার নিছি এই শেপ, আবার এইটা নিছি, আবার এটা নিছি। কন্ট্রোল ধরে ধরে আমাদের ক্লিক করতে হবে। এটা আপনাদের সবার মনে রাখতে হবে। আবার এই শেপ, ভুলগুলো বাড়ি দেওয়া যাবে, মাউস পয়েন্টার যেখানে দেখা যাবে সেখান থেকে আমাদের ক্লিক দিতে হবে। আবার এই শেপ নিচ্ছি, এটা এই শেপ, আমাদের সবগুলো হয়ে গেছে। এখন আমরা কি করব, সকল সিলেকশন এখান থেকে বা এখানে যে কোনো জায়গা থেকে মাউসের রাইটে ক্লিক দিয়ে গ্রুপিং, গ্রুপ। দেখছেন ভিউয়ার্স, এখন আমরা এটা দেখবো আমাদের কাজটা হয়েছে কিনা। এখান থেকে আমরা এভাবে টান দিব, আর দেখছেন ভিউয়ার্স কি সুন্দরভাবে হয়েছে। আমি আমি যদি চাই এই শেপকে ডুপ্লিকেট করবো, অর্থাৎ আমি ডাবল করব, তাহলে আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে টান দিলে আমার ডুপ্লিকেট হবে, অর্থাৎ আর একটা হবে। দেখছেন ভিউয়ার্স, আমি একটাই চাই। তাহলে ভিউয়ার্স, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার দিবেন। এবং আমার এই ভিডিওগুলো দেখলে, দিনে দিনে দেখলে অবশ্যই আপনারা এক্সপার্ট হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।